উপরের দিকে এর বলবে টান দাও না। আজকে আমরা যারা 5 জন নমিনেশন পাই নাই তাদের পক্ষ থেকে গোপালগঞ্জে একটা ব্যাপক ঐতিহাসিক রোড ম্যাপ শোডাউন হয়েছে এবং গোপালগঞ্জবাসী এই শোভাযাত্রাকে সাড়া দিয়েছে। আমরা একটি কথা বলার জন্য আজকে এই শোভাযাত্রা আয়োজন করেছে। আমাদের কেন্দ্রীয় নেতাদের আমরা বলতে চাই যে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সাময়িকভাবে সে গোপালগঞ্জে আন্দোলনের সংগ্রামে কখনো ছিল না। গোপালগঞ্জের রাজনৈতিক ইতিহাসে তার কোনো ভূমিকা নেই। আমরা এই 17 বছর থেকে শুরু করে আরও আগে প্রায় 30 বছর গোপালগঞ্জে রাস্তাঘাট এলাকার মানুষের সাথে জড়িত ছিলাম। আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে আমরা নির্যাতিত হয়েছে, বাড়িঘর ভেঙেছে, মৃত্যুর মুখে সম্মুখীন হয়েছে। আমাদের রক্ত দিয়ে গোপালগঞ্জে বিএনপি গঠিত হয়েছে। আমাদের রক্তের উপরে বিএনপি দাঁড়িয়ে আছে। আমরা অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছি। অতএব আমাদের কেন্দ্রীয় নেতাদের আমরা বলতে চাই যে এই যে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে একজন চাঁদাবাজ এবং তার বাড়ি থেকে যৌথ বাহিনী অস্ত্র উদ্ধার করেছে। এই ধরনের ক্যান্ডিডেটকে গোপালগঞ্জের মানুষ পছন্দ করে না, আমরাও করি না। সেই জন্য কেন্দ্রীয় নেতাদের বলতে চাই যে তাকে বাদ দিয়ে আমাদের এই 5 জনের মধ্যে যাকেই নমিনেশন দেয় আমরা একসঙ্গে একযোগে কাজ করব এবং ইনশাল্লাহ আগামী দিনে গোপালগঞ্জে একটা সুবর্ণ সুযোগ এসেছে। স্বাধীনতার পরে মানুষ কখনো ভোট দিতে পারে নাই স্বাধীনভাবে। এই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা অনেক ত্যাগ তিতিক্ষা করেছি, অনেক সংগ্রাম করেছি। এবার মানুষ ভোট দিবে এবং ইনশাল্লাহ ধানের শীষে জয়লাভ করবে। খুদা হাফেজ। বাংলাদেশ।